আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম নরেন্দ্র মোদী যখন ওই ইমামুল মেক্রোর সাথে হাত মিলাতে গেছিলেন, তখন উনি হাত সরিয়ে অন্যত্রে যারা বসা ছিল, আমাদের উপদেষ্টা হয়তো জাননি, তবে অন্যান্য যে দেশের সরকার প্রধানগুলা বা আরও ডোনাল্ড ট্রাম্প সহ উপস্থিত ছিল, তখন কিন্তু সবার সাথে হাত মিলিয়েছে, শুধু নরেন্দ্র মোদী বাদে। নরেন্দ্র মোদী সবার সামনেই ছিল, তবে একদম সামনে না হলেও কিন্তু ওনার সামনে একজন একজন দুজন, আবার ওনার পেছনেও বা ডাইনি এবং বামে। কিন্তু আমি দেখলাম প্রায় 3 বার চেষ্টা করেও কিন্তু নরেন্দ্র মোদী মাইক্রোর সাথে হাত মিলাতে পারেনি। এটা হবার কথাই ছিল, কারণ মোদী কিন্তু বলে গেছে আমাদের ইউনুস সরকারের সাথে বা ইউনুসের সাথে কিন্তু ম্যাক্রোর একটা ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্পের সাথে আগে সম্পর্ক না থাকলেও ইউনুসের এখন সম্পর্ক একটু ভালো অবস্থানে আছে। আর অপরদিকে তো ইউনুসের অন্যান্য যারা সরকার আছে, প্রায় বিভিন্ন দেশের সরকারের সাথে সম্পর্ক ভালো। আমাদের দেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে। তো এই বিষয়ে কিন্তু মোদি কিন্তু যদি বুঝতো, তাইলে সে আমাদের দেশকে নিয়ে এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাতো না। আজ দেখেন, একটা নোংরা মহিলার কারণে, একটা নর্দমার কীট, একটা নোংরা নষ্ট একটা মহিলার কারণে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করছে। আজ বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার ফল কিন্তু আজ ভারতের ভুক্তি হচ্ছে। অলরেডি সারা ভারতের জনগণ দেখছে কিছু গেরুয়া মার্কা কুত্তা সাংবাদিকদের নজরে কিন্তু আসছে, কিন্তু এটা ওরা প্রচার করবে না, যদি আমাদের বাংলাদেশি মিডিয়ায় কিন্তু আসছে। যখন একটু তাদের সময় একটু ভালো খবর আসবে, তখন এরা প্রচার করবে এটা, কারণ এদের স্বভাবই হচ্ছে এত কিছুর পরেও এখন দেখার পালা হচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করে। এটা অবশ্যই অলরেডি কিছুক্ষণের মধ্যেই শীঘ্রই আমরা দেখতে পাবো। যতই চেষ্টা করুক, এরা কিন্তু অপমান হবেই। আরও অনেক জায়গায় কিন্তু অপমানিত হয়েছে, আজও হয়েছে, আরও হবে। সর্বশেষে কিন্তু ট্রাম্পে একবার তো অলরেডি এই শয়তানটাকে অপমান করছে, আরেকবার কিন্তু অপমানের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ দেখব। এরপরে যদি এদের শিক্ষা না হয়, তাইলে আর কিছু বলার নেই। এবার এদের যে ধ্বংসটা, এদের বিরুদ্ধে যে সর্বদেশ যে কোনো এক সময় এদের এই কুখ্যাত শয়তানদেরকে উৎখাতের একটা ব্যবস্থা করবে, এটাই দেখার পালা। আমি অপেক্ষায় আছি।